একমাত্র মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি স্বাধীনতার ৭৫-৭৬ বৎসরের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী এইভাবে এলাকায় মানুষের কাছে মানুষের কাছে গিয়ে কেউ পৌঁছায়নি। কিন্তু সারা বৎসর ধরে মানুষের সেবায় নিয়োজিত মুখ্যমন্ত্রী তিনি লাগাতারভাবে শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরে আগে সবসময় তিনি মানুষের পাশে যান, জেলায় যান, জেলা সফর করেন। এখন নির্বাচন এসছে, সে নির্বাচনে তিনি আমাদের মালদা জেলায় প্রায় 6খানা প্রোগ্রাম করবেন। আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি তিনি 2খানা প্রোগ্রাম করবেন। আমরা আশা রাখি যে বিরোধীরা যেভাবে কুৎসা রটানোর চেষ্টা করছে, যখন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আসবেন, ওনার প্রতি যে মানুষের ভালোবাসা, ওনার প্রতি যে মানুষের সমর্থন, সেটা আরও বেশি করে বহিঃপ্রকাশ ঘটবে এবং ওনাদের উপস্থিতিতে ওনার জনসভা, ওনার রোড শোর মধ্য দিয়ে আমরা 2টি আসনে বিপুল ভোটে জিতব, এই আশা আমাদের কাছে আছে। আমাদের 2টো আসনেই 14টা বিধানসভা। আমাদের যেখানে যাচ্ছি প্রচুর মানুষের ঢোল নামছে। মানুষ ফোন করে আমাদেরকে বলছেন যে কোনোভাবে হোক এই যে একটা অশুভ শক্তি আজকে গ্রাস করে বসে আছে গোটা ভারতবর্ষকে, গরিব মানুষের সমস্ত অধিকারকে খর্ব করে দিচ্ছে, সেই শক্তিকে ক্ষমতা থেকে হটাতেই হবে। আমরা সকল ঐক্যবদ্ধ আছি, মানুষের আওয়াজ উঠছে চারিদিকে। তারা বলছেন বিজেপিকে একটিও ভোট না দেওয়ার জন্য সমস্ত স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন। আর তার যে দালাল এখানে কংগ্রেস ভোটে দাঁড়িয়েছে, শুধুমাত্র ভোট কেটে নিয়ে বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য, ভোট বৈতরণে পালাবার সুবিধা করে দেওয়ার জন্য তারা দালালি করছে। এর বিরুদ্ধে মানুষ এটা বুঝতে পেরেছেন। মালদার মানুষ ঐক্যবদ্ধভাবে অশুভ শক্তি বিজেপির বিরুদ্ধে এবং দালাল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে ভোট দিবেন। আমরা যখন প্রচারে যাচ্ছি তার প্রতিফলন পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ঘটছে।